স্যার আপনার পার্সেল। আরে অদিতি, তুমি এখানে? এই কে আসছে? ও তুমি? জি স্যার, স্যার এই যে আপনার পার্সেলটা। এই নাও তোমার পছন্দের মিষ্টি, তোমার জন্য নিয়ে আসছি, নাও। আরে নাও, ধরো। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ শিওর, বলো। তুমি তো আমার কাছের মানুষ, কি বলবে বলো। আসলে স্যার আমি তো আপনার বাসায় দীর্ঘদিন যাবত পার্সেল ডেলিভারি করি, কিন্তু কখনো এই ম্যাডামকে দেখিনি। আচ্ছা, এই ম্যাডামটা আপনার কি হয়? ওর কথা বলছো? আরে ও তো আমার গার্লফ্রেন্ড। শোনো, ওকে আগে পরে কিভাবে দেখবে? ও তো সবসময় আমার বাসায় আসে না। আর কি হয়েছে জানো, ওর ফ্যামিলির লোকেরা না ওকে বাসা থেকে তেমন বের হতে দেয় না। যখনই সময় পায় তখনই আমার কাছে চলে আসে। এই যে যেমন ওর বাসায় আজকে কেউ ছিল না, আমার কাছে চলে আসছে। আজকেও আমরা ঘুরবো ফিরবো, এনজয় করবো, বুঝতে পেরেছো? ও জি জি, ঠিক আছে স্যার। স্যার আমি তাহলে আসি। আরে দাঁড়াও, এ নাও, এই টাকাটা রাখো, এটা তোমার টিপস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা শোনো, আমার খুব জানতে ইচ্ছা করতেছে, এই যে আমি মাঝে মধ্যেই তোমাকে এই টিপসটা দেই, তুমি কি করো এই টিপস দিয়ে? এতদিন টিপস টাকা যা পেতাম তা দিয়ে আমার ওয়াইফের জন্য গিফট কিনে নিয়ে যেতাম, কখনো চকলেট, কখনো পছন্দের খাবার। আর যখন একটু বেশি টাকা পেতাম তখন ওর জন্য ওর পছন্দের শাড়ি, চুড়ি এইগুলো নিয়ে যেতাম। আসলে কি জানেন স্যার, আমার ওয়াইফের না শাড়ি আর চুড়ি খুব পছন্দ, আমার খুব পছন্দ। ও যখন শাড়ি আর চুড়ি পরে আমার সামনে আসতো না, তখন আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেত। এগুলোর জন্য কিনে নিয়ে যেতাম। যেটা মানে এখন নিয়ে যাও না? না স্যার, আজকের পর থেকে হয়তো আর ওর জন্য কিছু কেনা হবে না। কেন? কারণ সে আজকের পর থেকে আমার সাথে আর থাকবে না। কেন থাকবে না? কারণ তাকে আজকের পর আমি ডিভোর্স দিয়ে দেবো। কি বলছো, ডিভোর্স দিয়ে দিবে? কিন্তু কেন? সে এখন আর আমাকে ভালোবাসে না। আমি জানতে পেরেছি সে আমাকে না, সে অন্য কাউকে ভালোবাসে। কারণ হচ্ছে আমার কাছে না টাকা পয়সা নাই, আর সে যেমন লাক্সারি লাইফ চায় সেটা আমি তাকে দিতে পারছি না। আসলে স্যার আমি তো সামান্য একজন ডেলিভারি ম্যান, ডেলিভারি কাজ করে মাসে কত টাকা বা ইনকাম করতে পারি। আর আমার ওয়াইফের চাহিদাগুলো অনেক বড়। সে লাক্সারি লাইফ চায়, সে গাড়ি চায়, বাড়ি চায়, দামি দামি কাপড় চোপড় চায়, সে দামি দামি রেস্টুরেন্টে খেতে চায়। আর আমি তার সব চাহিদা পূরণ করতে পারি না বলেই সে আরেকটা ছেলেকে ধরেছে। আর সে ছেলেটা তার সব চাহিদা পূরণ করতে পারে। স্যার সে ছেলেটা না অনেক ধনী, একদম আপনার মতো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। তুমি তোমার ওয়াইফকে এত ভালোবাসার পরও তোমার ওয়াইফ তোমার সাথে চিট করতে পারলো? জানো, আমার খুব জানতে ইচ্ছা করতেছে, মানে তোমার ওয়াইফ দেখতে কেমন ছিল? আমার ওয়াইফ দেখতে অনেক সুন্দর ছিল। যেমন মনে করেন স্যার, আপনার এই গার্লফ্রেন্ডের ওয়েস্টার্ন ড্রেসটা চেঞ্জ করে যদি নর্মাল একটা থ্রি পিস পরে দেন না, একদম আমার ওয়াইফের মতো লাগবে। আবার আমার ওয়াইফের যদি থ্রি পিসটা চেঞ্জ করে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে দেন না, তাহলে একদম আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে স্যার। কোথাও এমন না তো আমার গার্লফ্রেন্ড থ্রি পিস পরলে তোমার ওয়াইফ, তোমার ওয়াইফ ওয়েস্টার্ন পরলে আমার গার্লফ্রেন্ড? আই এম জাস্ট কিডিং। আরে মজা করলাম, ঘাবড়াচ্ছ কেন? জানো, তোমার জন্য না আমার ভীষণ খারাপ লাগছে। তুমি তোমার ওয়াইফকে এত ভালোবাসো, তারপরও তোমাকে ছেড়ে তোমার ওয়াইফ অন্য কারো কাছে কি করে যায়? কি করে পারে একটা মানুষ এত চিট করতে? আসলে স্যার জানেন, আমি না আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতাম। ওর জন্য কি না করছেন বলুন তো স্যার। সারাদিন রোদে পুড়ে পুড়ে ডেলিভারি কাজ করি, রাতের বেলা যদি বৃষ্টি হয় তখন সেই বৃষ্টিতে ভিজে ভিজেও আমি ডেলিভারি কাজ করে টাকা ইনকাম করে ওর যত চাহিদা আছে সবকিছু পূরণ করার চেষ্টা করতাম। একটা মানুষকে এতটা ভালোবাসার পর কিভাবে এতটা বেইমানি করতে পারে সেটা আমি কল্পনা করতে পারিনি। আসলে স্যার মেয়ে মানুষের জাতগুলো না এরকমই, পুরুষের কষ্টগুলো না কখনো তাদের চোখে পড়ে না। তারা যে কোনো সময় না বেইমানি করতে পারে। যাই হোক স্যার, আমি আমার ওয়াইফকে কখনোই ক্ষমা করতে পারবো না। সে যদি আমার পায়ে ধরে ক্ষমাও চায় তখনও না। আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। সত্যি আসলে তোমার জন্য খারাপ লাগছে। এই আমার একটা ফোন আসছে, শোনো, ও চলে যাওয়ার পর গেটটা লাগিয়ে দিও। হ্যাঁ, আমি আসছি। ফয়েজ দাঁড়াও, তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি আমাকে এত ভালোবাসতে,
আমি না বুঝতে পারিনি, আমি তোমার সাথে যা যা করেছি অনেক অন্যায় করে ফেলেছি। ফয়েজ, তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এই ধরনের কাজ কখনো করবো না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ডিভোর্স দিও না। তুমি তো শোনো নাই আমি স্যারকে কি বলেছি, যে তুমি যদি আমার পায়ে ধরে ক্ষমাও চাও আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি আমাকে ঠকিয়েছো। এই তোমার জন্য আমি কি করি বলতো? সারাটা দিন রোদে পুড়ে পুড়ে পার্সেল ডেলিভারি করছি, রাতে যদি বৃষ্টি হয়েছে তখনও ডেলিভারি কাজ অফ করিনি তোমার মুখে হাসি ফোটানোর জন্য। এতটা কষ্ট করার পর, এতটা ভালোবাসার পরও তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? তোমাকে একটাবার আমার কথা মনে পড়ে নাই? হ্যাঁ, যে তোমার হাজবেন্ড তোমার জন্য কতটা কষ্ট করে শুধু তোমাকে একটু হ্যাপি রাখার জন্য? তুমি যে কাজটা করেছো সেটা একদম ঠিক করো নাই। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করছো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আমার জীবনটা যেভাবে নষ্ট করছো কোনো ছেলের জীবনটা এভাবে নষ্ট করো না। তুমি যাকে ভালোবাসতে পারবে, যার সাথে থাকতে পারবে, শুধু তার সাথেই থাকবো। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার সাথে থাকাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ভালো থেকো।